আজকের এই ভিডিওটা তৈরি করতেছি আমি ক্যাটসের এয়ারড্রপ কিভাবে গেট ডট আইওতে উইথড্র দিবেন সেটার জন্য। এর আগে আমি বাইবিট এবং বিটগেট এই দুইটার কীভাবে উইথড্র দিতে হবে সেটার ভিডিও দিছি। সেই ভিডিও দুইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখন দেখাচ্ছি গেট ডট আইওতে আমরা কীভাবে ক্যাটস উইথড্র করব, মানে এটা ওয়ালেটটা কীভাবে আমরা সেভ করব। তো আমরা প্রথমত এয়ারড্রপে আসছিলাম, তারপরে এয়ারড্রপে ক্লিক করব, এক্সচেঞ্জে ক্লিক করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব, তারপরে গেটের উপরে ক্লিক করব, সেন্ড হিয়ার। তো এখানে লিখছে ডু ইউ হ্যাভ এন গেট অ্যাকাউন্ট, মানে আপনার কি গেট অ্যাকাউন্ট আছে? আমি লিখবো যে হ্যাঁ আছে, নিয়েও আই হ্যাভ ইট। ওকে, এখানে গেট ডট আইওর ইউজার আইডিটা দেওয়া লাগবে, আর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়া লাগবে টন নেটওয়ার্কের। আর যেগুলো হচ্ছে টেলিগ্রামের অ্যাড্রপ সবগুলো কিন্তু টন অ্যাড্রেস আসবে, টন ব্লক চেন আসবে, সেটা মাথায় রাখবেন। ঠিক আছে, টনটা হচ্ছে টেলিগ্রামের ব্লক চেন। তারপরে এখানে মেমো দিতে হবে। তো কীভাবে দিতে হবে আমি সেটা দেখাচ্ছি। আমি সোজাসুজি চলে যাচ্ছি গেট ডট আইওতে, আসে যাবে, এটা হচ্ছে হোম পেজ। হ্যাঁ, হোম পেজে এখানে আমরা ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করব, এখানে লেখা আছে অন চেইন ডিপোজিট, একটা হচ্ছে গেট কোড, মানে এটা শুধু গেট ডট আইওর জন্য। সরি, ক্লিক হয়ে গেছে। তারপর ডিপোজিটে ক্লিক করব, তারপর প্রথমটা অন চেইন ডিপোজিট। ওকে, এখানে আমরা সার্চ করব ক্যাটস, CATS, ক্যাটস। ক্যাটস আসে যাবে উপরে, ক্যাটস এটা গটে দিয়ে দেবেন। এখানে হয়তো কারো একটু লোডিং নেবে 30 সেকেন্ডের মতো। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ডিপোজিট অ্যাড্রেস, প্রথমে ক্লিক করবে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ক্লিক করলাম। আচ্ছা, ইউজার আইডিটা পরে দিয়ে আগে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিই। ডিপোজিট অ্যাড্রেস, তারপর আমাদের থেকে মেমো দিতে হবে। এটার নিচে মেমো আছে, এই যে মেমো লেখা, এটা হচ্ছে মেমো। তাহলে এখানে ক্লিক করব, কপি হয়ে গেছে, মেমোটা পেস্ট করে দেব। তারপরে ইউজার আইডি সব এক্সচেঞ্জারে, হ্যাঁ, বাইন্যান্স, গেট ডট আইও, বাইবিট, বিটগেট সবগুলোতে উপরে বাম পাশে যে থাকবে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমারটা এই যে একদম নতুন। তারপর আমাদের থেকে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে যেখানে ইউজার আইডিটা আছে এটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর আমরা দিয়ে দেবো, এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে সেন্ডে ক্লিক করতে হবে, যে ইউর এলিজিবল উইথড্র ইউর ক্যাটস, মানে উইথড্র হবে না। এখানে কি লিখছে পেন্ডিং গেট, মানে গেট ডট আইডি, ইউর রিওয়ার্ডস আর ক্যালকুলেটিং কন্টিনিউ ফার্মিং, মানে আপনার রিওয়ার্ড ক্যালকুলেট হইতেছে, কন্টিনিউ ফার্মিংয়ে কন্টিনিউ করতে পারবেন। ধরেন এখন যত ক্যালকুলেট হবে তারপরে যতটুকু হবে 4 তারিখ পর্যন্ত, হ্যাঁ, ততটুকু একসাথে যোগ করে তারপরে আমাদেরকে এয়ারড্রপটা দিবে। তারপরে আপনার যদি চান যে এক্সচেঞ্জার এটা চেঞ্জ করতে, তাহলে এখানে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।